সুপ্রিয় দর্শক, আগামীকাল ৮ দলীয় সমাবেশ। ফজলুর রহমান সিনিয়র রিপোর্টার। ফজলুর রহমান সাহেব, আপনি কি দেখতে পাচ্ছেন? ওখানকার পরিবেশ পরিস্থিতি কি? ওখানে কেমন আয়োজন করা হয়েছে আমাদেরকে একটু যদি জানাতেন। হ্যাঁ, খেরুল ভাই জি। শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আছি ঠিকই খুলনার শিববাড়ি মোড়ে, যেখানে আগামীকাল ৮ দলের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমাবেশের স্টেজ নির্মাণের কাজ কিন্তু চলছে এবং এই ৮ দলের খুলনা মহানগর এবং জেলার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ কিন্তু এখানে একের পর এক পরিদর্শন করছেন। আহ, এই আগামীকালকের মহাসমাবেশকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক প্রস্তুতির কাজ চলছে। ইতিমধ্যে মাইক এবং সাউন্ড সিস্টেমের যে কাজ, এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে হচ্ছে মঞ্চ নির্মাণের কাজ। মঞ্চ নির্মাণের কাজও আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যে এটাও সম্পন্ন হবে। মূলত এখানে যে পরিবেশ, সেটা লক্ষ্য করছি যে আগামীকালকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং এখানে যারা ইতিপূর্বে পরিদর্শন করে গেছেন জেলা এবং মহানগর দায়িত্বশীল বৃন্দ, তারা কিন্তু প্রত্যেকেই আশা প্রকাশ করেছেন যে তারা আশাবাদী যে আগামীকাল ব্যাপক লোকের সমাগম ঘটবে। অনেকে কিন্তু তারা বলেছেন যে 2 লক্ষের অধিক জনসমাগম এখানে ঘটবে বলে তারা আশা প্রকাশ করেছেন। যেহেতু এখানে আগামীকালকে 8টা দলের উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সাহেব সহ অন্যান্য দলের সকল দলীয় প্রধান সহ নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং এই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন। বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এই মঞ্চ থেকেই আগামীকালকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং আগামীকাল এই 8 দলের মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। ইতিমধ্যে জানতে পেরেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনায়ের পীর হিসেবে যিনি পরিচিত মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব কিন্তু আগামীকালকের এই মহাসমাবেশের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন। আর এই সন্ধ্যার পর থেকে যেটা লক্ষ্য করেছি যে শহরের প্রত্যেকটা অলিতে গলিতে একের পর এক মাইকে পরিচালনা সহ খন্ড খন্ড মিছিল নিয়ে নিয়ে কিন্তু এই 8 দলের নেতা কর্মীরা একের পর এক পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছেন। কোথাও কোথাও লিফলেট বিতরণ, কোথাও কোথাও গণসংযোগের মাধ্যমে আগামীকালকের এই মহাসমাবেশকে সুন্দরভাবে সফল করার জন্য কিন্তু 8 দলের নেতা কর্মীরা ইতিমধ্যে শহরের বিভিন্ন অলিতে গলিতে পরিচালনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নোমান হিসেবে এটাই ছিল সর্বশেষ আপডেট, আর পরবর্তীতে ইনশাল্লাহ আবার জানানো হবে। আমি এখানে আছি ইনশাল্লাহ।